দেখা হইলো, দেখাস নাই নাই আর বলিস না, লকডাউনে অবস্থা খারাপ রে। লকডাউনে ঘর থেকে বেরিয়ে দিবে না, আবার এদিকে খাবার দাবার নাই ঘরে। কন্ট্রোলে চাল দিয়েছিল, সেগুলাও শেষ হয়ে গেছে। ছেলেপিলে 3 দিনকে খেতে পায় না জানিস। হ্যাঁ বে, কি বলবো, অবস্থা খুবই আমারও খারাপ বে। আমার ঘরেও সব শেষ হয়ে গেছে, কাজ কামও হয় না, পাহাড় মাহাড়ও বন্ধ। এদিকে আবার রাজমিস্ত্রি দিন যেবার শুধু হয়েছি, তো আমাদের লিবার আছে নিয়ে লাইন হবে। আর কি করবো, মাথায় কুটু কাজ করে না জানিস। আর কি বলবো রে ভাই, 3 দিন থেকে হাড়িতে চাল নাই, ছেলে পিলে কাঁদছে বুকে। কি করবো, আমার তো টেনশনে রেখে ঘুম হয় না। বেটা কাজ করকে না, সে সুসালে টুলু মসির চাল দিছে নিয়ে আসবো গাছো। হ্যাঁ বেটা, বাস চলে না তো কি করে যাবো লে বল। বে তাল না, হে মাঠে মাঠে চলে যাবো, কাছেই তো সুসাল চ। হ্যাঁ বে চ, 2টি চাল নিয়ে আসি। বাবু, আমাদের খুব অভাব, আমাদের ঘরে কিছু নাই, আমাদের 2টি চাল দেন। বাবু, আমার বইয়ের প্রচুর হাগা হচ্ছে, ওষুধ কেনারও পয়সা নাই, খালি পয়সা টয়সা হলে দিয়েন। আচ্ছা আচ্ছা, কান্দিস না, আমি ব্যবস্থা করছি। আরে কে কোথা আছিস, এদিকে একটু আয় তো। জি বাবু বলেন। আরে এদের দিকিন 2 বস্তা চাল আর 10টা টাকা দে, আর বইয়ের হাগা হচ্ছে, ওষুধ কিনবি। আচ্ছা বাবু, আচ্ছা আমি দিচ্ছি এদেরকে। তোমরা চলো চলো আমার সঙ্গে, চলো গোডাউন থেকে তোমাদেরকে আমি চাল দেবো, চলো। আর 10টা টাকা আমি তোমাদেরকে দিচ্ছি, চলো। হ্যাঁ চলো চলো চলো। হ্যাঁ বে পচা, তোর বইয়ের হাগা হচ্ছে তোকে আমাকে বলিস নি? হ্যাঁ, আর আমাদের দেখগল গায়ে তো হাসপাতাল বে, ওখানে ফ্রি ওষুধ পেতে যাবে। বে চালাকি করে বললাম বুঝলি, বিড়ি কেনার পয়সা ছিল না, তাতে বললাম যে বইয়ের হাগা হচ্ছে, 10 টাকা দিলে কেমন বিড়িটা না হবে, তাহলে আমাকে 5 টাকা ভাগ দে। বে তোকে কিসের ভাগ দেবো বে, আমার চালাকি বুদ্ধিতে আমি 10 টাকা বেশি তোকে ভাগ দেবো লাই। দিবি না মানে তোর গাড়িকে ফাটিয়ে দেবো। আমিও ছিলাম একসাথে গেলছি। দেবো না, তুই কি করবি? হ্যাঁ তুই কি করবি, আমি দেবো না। তবে রে দিবি না, লে মার খা। মরে গেলাম বে। ভাগ দিবি না কি বলছিস বল। হ্যাঁ বে হ্যাঁ দেবো, আর মারিস না, মাথা ফেটে গেল, মিনাল সাহার কাজ নিয়েছো। ডাক্তার বাবু আমাকে বাঁচান। হারে হারে, মাথা কি করে ফাটলো রে? মাথা কি করে ফাটলো? ডাক্তার বাবু, আমি আর মাথা বেলুন ফাটিয়ে দিয়েছি, আমাকে 5 টাকা ভাগ দেয়নি তার লেগে। আরে তা 5 টাকা লেগে কেউ মাথা ফাটায়? ডাক্তার বাবু, আমি বাঁচবো তো? অপারেশন আবার করতে হবে না তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছি কি করা যায়, দেখছি। কি খবর ডাক্তার বাবু? আরে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আমি এই ওষুধগুলো লিখে দিচ্ছি, ঠিক মতো খেয়ে নিস, তাহলে সব ঠিক হয়ে যাবে। ওকে। হ্যাঁ বে পচা, দর্শক কিন্তু কি বলবো বলছিলিস, বলে দে তাইলে। হ্যালো বন্ধুরা, আমি দিঘল গ্রাম থেকে বলছি, আমার নাম মাজিদ শেখ। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকবেন। তোমাদের যদি উৎসাহ পায় তারও নিশ্চয়ই ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ বে, কই মেন কথাটা তুই বললি না? হ্যাঁ বে হ্যাঁ বলতে মনে নাই, যা। হ্যাঁ বলে দিছে। হ্যাঁ দর্শক মন্ডলী সকলকে জানাইছি যে এই লকডাউনে কেউ বাড়ির বাইরে বেরোবেন না, ঠিক আছে? সামাজিক দূরত্ব বজায় রেখে, এবং বাড়ির বাইরে যদি বেরোতেই হয় তাহলে মাস্ক পরে বেরোবেন, এবং স্যানিটাইজ দিয়ে হাত ধৌত করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।